যারা নির্বাচিত ব্যক্তিবর্গ, ক্ষমতাসীন মহল, তাদের মূল বা একেবারেই প্রতিনিধিত্বশীল চেয়ার থেকে যখন বলা হয় এই কথা যে আমরা শুধু নির্বাচনটা আদায় করার জন্য এই জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম, আমরা শুধু নির্বাচনটুকু আদায় করার জন্য এতদিন ঐক্যমত্য কমিশনে গিয়েছিলাম। আমাদের তো আসলে ঐক্যমত্যেরও কোনো ইচ্ছা ছিল না, আমাদের সংস্কারও কোনো ইচ্ছা ছিল না, আমাদের তো শুধু ইচ্ছা ছিল যে কোনোভাবে নির্বাচন করে ক্ষমতায় যাওয়া। এই কথা যদি একটা শাসক মহলের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা বলতে পারে, তো আমার কাছে তো আমার মনে হয় যে আকাশ ভেঙে পড়ার মতো। এটা কিভাবে সম্ভব? তো কাজেই আজকে জনগণকে, দেশের মানুষকে এই কথাটা বুঝতে হবে এবং তাদের কাছে আমাদের এই কথাটাই বলতে হবে যে এরকম অকপট স্বীকৃতি, যে আত্মস্বীকৃত মুনাফিক, স্বঘোষিত মুনাফিকই করলো, এরপরে কিভাবে তারা তাদের এই দেশের মানুষকে শাসন করার লেজিটিমেসি থাকতে পারে, এটা আমার বুঝে আসে না। আমরা স্পষ্টভাবে বলি এবং মনে করি, গতকালকেই তো এবি পার্টির এখানে এই মঞ্চেই প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সেখানে আমি সংক্ষেপে আমাদের যে বর্তমান আন্দোলন, গণভোটের রায়, জুলাই সনদ, সবকিছুকে কেন্দ্র করে আমি এই সব আমাদের দাবি দাওয়াকে সামারি করে 4টা পয়েন্টে বলেছিলাম। আবারও সেই কথাটা পুনরাবৃত্তি করছি যে আমরা সরকারের কাছ থেকে 4টি বিষয় চাই। প্রথম হলো যে আমরা সংবিধানের সংস্কার চাই, কোনো যদি কিন্তু ছাড়া। এই সংবিধানে সংশোধনীর এই ব্যাখ্যা ছাড়াই যেই সংস্কারের দাবি উঠেছে, যেই সংস্কারের কথা বিএনপি তার 31 দফার যে নির্বাচনী তার যে ইশতেহার ছিল সেখানেও সে ব্যক্ত করেছে, সেই সংস্কারটাই করতে হবে। অন্যথায় আমাদের বিরোধী দলীয় চিফ হুইপের ভাষায়, আজকে সভাপতির ভাষায়, তাহলে আমরাও আবার সেই সংবিধান পুনর্লিখন, নতুন করে রচনা করার পথে হাঁটব। এটা শুধু নাহিদ ইসলামের একার কথা নয়, এটা আমাদের সবার কথা। স্পষ্ট বার্তা বিএনপির প্রতি যে সংবিধান সংস্কার না করেন আমরা সংবিধান আবার পুনর্লেখন করব ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় যে আমাদের বাংলাদেশের মানুষের যে অভিপ্রায়, বিপ্লবের যে অভিপ্রায়, সেটা হলো আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ চাই এবং আমরা ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য চাই। এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ভারসাম্য আনয়নের জন্যই প্রধানমন্ত্রীর হাত থেকে প্রায় 5টা গুরুত্বপূর্ণ নিয়োগের দায়িত্ব রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করার প্রস্তাবনা করা হয়েছে, জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানবাধিকার, তথ্য, আইন এই কমিশনগুলোর এবং বাংলাদেশ ব্যাংকের ও এনার্জি রেগুলেটরি কমিশনের এই জায়গাগুলোতে রাষ্ট্রপতির হাতে নিয়োগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। স্থানীয় সরকারকে স্বায়ত্ত শাসন দেওয়ার প্রস্তাবনা রয়েছে এবং বিচার বিভাগের যে সার্বিক যে স্বাধীনতা এবং স্বকীয়তা, সেটা বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করা হয়েছে। এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা মনে করি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে আমাদের দীর্ঘদিনের যে দাবি, জনদাবি এবং ভারসাম্য প্রতিষ্ঠার যে একটা অভিপ্রায়, সেটা বাস্তবায়িত হবে। এটা হলো আমাদের দ্বিতীয়। তৃতীয় হলো আমরা রাষ্ট্রের মধ্যে দলীয়করণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো চাই। কাজে এখানে পিএসসি, দুদক এবং মহাহিসাব রক্ষক সহ এই জাতীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়োগের যেই ব্যবস্থা বা নিয়োগের যেই সিস্টেম, সেটা বাছাই কমিটির মাধ্যমে এই নিয়োগগুলোর ব্যবস্থা করতে হবে। দলীয়করণ এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ এবং একটা রাষ্ট্র আমরা গড়তে চাই। চতুর্থ হলো আমাদের নিরপেক্ষ এবং স্বচ্ছ একটা নির্বাচন চাই। সেই 90-এর দশক থেকে বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেই পরিমাণ আন্দোলন বাংলাদেশে হয়েছে, একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য
আমি জানি না সমকালীন পৃথিবীর অন্য কোনো দেশে এত বেশি আন্দোলন সংগ্রাম, এত বেশি জীবন দান, এত বেশি সম্পদের ক্ষয়ক্ষতি, এত আন্দোলন সংগ্রাম আর কোনো দেশে হয়েছে আমার জানা নেই। এরপরেও যদি বাংলাদেশের মানুষ একটা নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের নিশ্চয়তা না পায়, তাহলে এটা হবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য এবং হতাশার কারণ। কাজেই সংবিধান সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ভারসাম্য প্রতিষ্ঠা, দলীয়করণ ও দুর্নীতি মুক্ত প্রশাসনিক কাঠামো, নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের নিশ্চয়তা, এই চারটি মৌলিক বিষয় যে কোনো মূল্যে আমরা আদায় করে ছাড়বো, এই দৃঢ় প্রত্যয় আমাদের লাগবে। গতকাল এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা কেউ কেউ বলেছেন এমন যে আমরা এবার সংস্কার শুরু করি, 25% করি, 30% করি, তারপরে আবার আরেক সরকার এসে আরো 30% করবে, এভাবেই পূর্ণ হবে। সেই কথাটা ধরেই বলতে চাই, যদি অনেক দাবি আছে, জুলাই সনদ এবং গণভোটের যে বিষয়গুলি বাস্তবায়ন হওয়ার কথা, দ্বিকক্ষের উচ্চকক্ষ যেই পিআর পদ্ধতিতে হওয়ার কথা, এই সব বিষয়গুলোকে সামনে রেখে জনতার যে মৌলিক চাহিদা, বিপ্লবের যে মূল অভিপ্রায়, একটা সুন্দর, স্বচ্ছ এবং নিরপেক্ষ, দলীয়করণ মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণের পথে আপনারা অগ্রসর হন। এতে আপনাদের মঙ্গল হবে এবং কল্যাণ হবে। আর না হলে এর পরের যে বিপ্লবটা হবে, সেই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। কাজেই আমরা ধীরে ধীরে জাতির কাছে আমাদের বার্তাগুলো পৌঁছানোর মধ্য দিয়ে আমরা বিপ্লবের প্রস্তুতি গ্রহণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমিরে মজলিস মাওলানা মামুনুল হক সাহেবকে।